যখন আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করে দিলেন, রাস্তার ব্যবস্থা হয়ে যাওয়ার পরে হযরত মূসা নদীতে নেমে গেল, রাস্তার মধ্যে নেমে গেল। হযরত মূসা যখন নদীর মাঝামাঝি, তখন ফেরাউন নদীর কাছায় চলে আসছে। আয়েশা দেখতেছে এটা কিভাবে সম্ভব, নদীর মধ্যখান দিয়ে, লোহিত সাগরের মধ্যখান দিয়ে এত সুন্দর গান টাঙ্গ, মনে হয় যেন ফিস করা রাস্তা, এত সুন্দর রাস্তা কে তৈরি করলো? সে তো চিন্তা করে নাই এই রাস্তা তো মূসার জন্য তৈরি করেছে, এই রাস্তা তো তার জন্য তৈরি করা হয় নাই। এই জন্য তো সে কি করছে, রাস্তা তৈরি করা বাপদাদার দিন রাস্তা মনে করে, তৈরি করা রাস্তা মনে করে দৌড়ানো শুরু করলো। হযরত মূসা যখন দরিয়ার মধ্যখানে, ফেরাউন তখন দরিয়ার কাছায়, হযরত মূসা সামনের দিকে দৌড়াচ্ছে, ফেরাউন তার পিছনে রাস্তায় নেমে গেল। তৈরি করা রাস্তা দেখে ফেরাউন নেমে গিয়ে, যখন ফেরাউন মাঝামাঝি অবস্থায় গেল, হযরত মূসাকে আমার আল্লাহ ওই পায়ে পার করে দিলেন। ওই পায়ে পার করে দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে গেল, ফেরাউন তখন নদীর মধ্যখানে চলে গেছে। আমার আল্লাহ বলে, ও ফেরাউন, এই রাস্তা তো আমি তোমার জন্য রেডি করি নাই, এই রাস্তা তো আমার নবীর জন্য রেডি করেছি। সুতরাং নবী যেহেতু পার হয়ে গেছে, ও পানি, সুতরাং আর রাস্তা থাকার দরকার নাই, তুমি তোমার মতো করে মিলে যাও। কিতাবে লেখেন, রাস্তাটা গ্লাস যেমন ভেঙে গেলে, গ্লাস যেমন হাতের মধ্যে থেকে পড়ে গেলে ঠাস করে ভেঙে যায়, শুধু এক টুকরা হয় না, তারা গ্লাস যেমন অনেকগুলো টুকরায় পরিণত হয়ে যায়, আমার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ওই নীলদরিয়া লোহিত সাগরের পানি ফাট ফাট করে ভেঙে এমন ঢেউ পরিণত হয়েছে, মনে হয় যারা এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে। রব্বুল আলামিন, হযরত মূসা পার হওয়া গেল, ফেরাউন নদীর মধ্যে ডুবে যাচ্ছে। একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে, ফেরাউন পানি খাইতে খাইতে পেট গেছে বড় হয়ে, এখন আর পেটে পানিও ঢোকে না। এমন এক অবস্থা, একবার মার পানির নিচে যায়, আবার উপরে ওঠে, আবার পানির নিচে যায়, আবার উপরে ওঠে, দেখে এখন তো বাঁচার আর কোনো রাস্তা নাই, এখন তো বাঁচার কোনো রাস্তা নাই। এখন যদি রবের কাছে না চায়, যদি নিজেও যদি বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করছে, সে নিজেও বোঝে আমি তো খোদা না, আমার খোদা আমার আল্লাহ আছে না নাই, আছে না নাই। কোন কোন বর্ণনায় লেখে ফেরাউন রাতের বেলা ঘুমাইতো না, কোন কোন বর্ণনা এমন পাওয়া যায় ফেরাউন রাতে ঘুমাইতো না, গভীর জঙ্গলে চলে যেত, সেখানে গিয়ে সিজদায় পড়ে রবের কাছে বলে দিত, রব, খোদা দাবি করে ভুল করেছি, এখন রাখতেও পারি না, ছাড়তেও পারি না, সুতরাং তুমি আমাকে দুনিয়াটা দিয়ে দাও, আমার জন্য আখিরাতকে হারাম করে দাও, আমার জন্য আখিরাত শেষ করে দাও। তখন রব ওই ফেরাউনের ওই দোয়াও কবুল করছে, এমনও পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যখন দেখলো যে আমি যতই খোদা দাবি করি, এখন তো পানি খাইয়া পেট ভরা, এখন তো আমার খোদার কোনো কাজে আসবে না, আমার খোদাই কোনো গুরুত্ব এখন নাই, তখন সে বলা শুরু করলো, ও আল্লাহ, আমার আল্লাহকে বোঝাচ্ছে কোরআনে কারীমের আয়াত, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম কার উপর? আমি হযরত মূসার আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর ঈমান আনছে? এরপরে বলে না যে আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমার আল্লাহর উপর ঈমান আনছি, এটা বলে না, কিন্তু কি বলে, আমি মূসা এবং মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। ও আল্লাহ, আমি জালেম ছিলাম, ঠিক আছে, আমি জালেম, তবে আল্লাহ আমি এই মুহূর্তে মূসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। রব বলে, এখন ধরা, সর্বশেষ ধরা যখন আইছে, ইন্না রাব্বিকা লাশাদীদ, যখন সর্বশেষ ধরা ধরছি, এখন কি করো? মূসার আল্লাহর উপর ঈমান আনো। এরকম কিছু লোক ছিল না, সারা বছর মানুষের গুরুত্ব দেয় না, শেষ সময় এসে মানুষের ডাকে বসার জন্য আসে না নাই, কথা বলে না কেন, আসে না নাই। সুতরাং যখন
নাকের আগায় নিঃশ্বাস চলে আসছে, এখন মরা মরা দশা, এখন তো চাইলেও বাঁচতে পারবে না। এজন্য আল্লাহকে ফাম দিচ্ছে, ও আল্লাহ আমি কি করলাম, মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনছি, সুতরাং আপনি মাফ করে দেন, আমাকে এখান থেকে উদ্ধার করেন। রব্বুল আলামিন বলেন, না না, এমন এক মুহূর্তে তুমি ক্ষমা চাইছ যে মুহূর্তের ক্ষমা আমি আল্লাহ গ্রহণ করি না। এমন একটি সময় তুমি ক্ষমা চাইছ যেই সময়ে আমি আল্লাহ কি করি না, ক্ষমা করি না। আল্লাহ তাআলা হযরত মূসাকে তো বিশ্বব্যাপী পরিচয় করালেন, পয়গম্বর ছিলেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা এই জাতির জন্য নিদর্শন বানাইছে কি বানায় নাই? মিশরের জাদুঘরে এখনো আছে না নাই? ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কই নাফরমানেরা চা, এখন যে খোদার নাফরমানি করতেছে চা, আমি এক নাফরমানকে সুখী বানায় রাখছি, দেখ আমি তার শরীরকে সুখী বানায় রাখছি, মাটিও খাবে না, পোকামাকড়ও খাবে না, পানিও খাবে না। কিতাবে লেখে 300 বছর ছিল। কত বছর? পানির নিচে কত বছর ছিল? মাছেও খায় নাই, পচেও নাই, পোকামাকড়ও খায় নাই, মাটিতেও খায় নাই। যে আল্লাহ এই রাষ্ট্রকে হেফাজত করছে সে আল্লাহ কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ হেফাজত করছে। আল্লাহ তাআলা জাতিকে শিখাচ্ছে, ফালাম্মা নুনাজ্জিকা, আমি এই বদন, এই শরীরকে রেখে দিলাম কি জন্য? ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি দেহকে মাটির উপরে রেখে দিলাম জন্যই, যেন এই দেহ দেখে দেখে দুনিয়ার 90 নাফরমান, 90 ফেরাউন যারা হবে, ওরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে ক্ষমতাই জীবনের জন্য শেষ নয়, ক্ষমতাই জীবনের জন্য সবকিছু নয়। এই ক্ষমতা আমার আল্লাহ চাইলে নিঃশেষ করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এজন্য 90 ফেরাউনদেরকে আমার আল্লাহ শিখাচ্ছেন, হাত ধরে ধরে দেখাচ্ছে। কোরআনে কারীমের আয়াত না বানানো কথা। এই হাফেজ সাহেব আছে এখানে, জিজ্ঞাসা করেন, কোরআনে কারীমের আয়াত, এটা ব্যক্তিগত বানানো কিচ্ছা নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তার দেহকে পচান নাই, এখনো মিশরের জাদুঘরে রেখে দিয়ে যারাই ফেরাউনের উত্তরসূরি হবে, যারাই এরকম জালেম হবে, যারাই মানুষদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে আমি তাকে যেমন শিক্ষা দিয়েছি, দুনিয়ার 90 ফেরাউনদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ এখন চাইলে শিক্ষা দিতে কি পারে কি পারে না? আরে প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই আশুরার দিনেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছেন। সুতরাং আশুরার দিন উপলক্ষে আমাদের সমাজে কিছু জিনিস আছে যেগুলো আমরা বাড়াবাড়ি করি। আশুরার দিন, মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা রাখা। যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, মুহররম মাসের কাজ কি শুনে রাখেন। মুহররম মাসের সর্বপ্রথম কাজ হচ্ছে বেশি বেশি করে নফলের ইবাদত করা, বেশি বেশি করে নফল রোজা রাখা। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা মুহররম মাসে অন্যান্য মাসের মধ্যে সে বাড়তি কিছু করিও না, কারণ তোমরা মুহররম মাসকে এমন পর্যায়ে নিও না যে মুহররম মাস তোমাদের কাছে বেদাতের নতুন করে নতুন কিছু আবিষ্কারের কি করে দেয়, উদ্ভব করে দেয়, তোমরা এমন বানাইও না। তবে এক বর্ণনা এমন পাওয়া যায় যে মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা, আইয়ামে বীজের রোজা, এরপরে এমনি নফল রোজাগুলো রাখা, বেশি বেশি করে নফল ইবাদত করা। আর কি করা? ঈমানী শক্তিতে উদ্বুদ্ধ হওয়া, ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হওয়া। এখন ঈমানী চেতনাটা কি? এবারে আসেন, এখন আসবে শুহাদায়ে কারবালার কথা। ঈমানী চেতনা যখন আসবে তখন আসবে শুহাদায়ে কারবালার কথা। কারণ নবীদের ইতিহাস তো আছে। শুহাদায়ে কারবালা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করছেন? আমরা তো অনেকেই শুহাদায়ে কারবালা ইমাম হুসাইনের জন্য প্রাণ কাঁদে, মন কাঁদে, একেবারে ইমাম হুসাইনের জন্য হায় মাতাম, পাগল ফাড়া হয়ে যায়। কিন্তু অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাহাদাত বরণ করেছেন, একমাত্র এজিদের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? এজিদের ক্ষমতার কাছে মাথা নত না করার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। হাদিসে আসছে, রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ওই জিহাদ যেই জালেম শাসকের কাছে মাথা নত না করাই হচ্ছে বড় জিহাদ। জালিম শাসকের কাছে মাথা নত না করাই কি বড় জিহাদ। ইমাম হুসাইন যদি সেদিন নবী আদর্শকে ছেড়ে দিতেন, ইয়াজিদের নামে জুমার খুতবা দিতেন, জুমার খুতবা ইয়াজিদের নাম ধরতেন, ইয়াজিদের কাছে মাথা নত করতেন, আজকে আমরা কি ইসলাম পেতাম? কখনো পেতাম না আমরা ইসলাম। আমার আজকে ইমাম হুসাইনের জন্য পাগল হয়ে গেছি, ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু অথচ এই জিনিস বুঝি না যে মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমরা তো 500 টাকা 1000 টাকার জন্য বাতিলের কাছে মাথা নত করে কি করে না? করে কি করে না? 500 টাকার জন্য ভোট বিক্রি করে দেন, 2 কাপ সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছেন আপনি, 2 কাপ সার বিনিময়ে সে কি হয়ে যাচ্ছে? মুসলমানের ঈমান বিক্রি করে দেয়। জালেমের কাছে, জালেমকে সাপোর্ট করতেছে, জালেমের কাছে মাথা নত করতেছে, জালেমকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যদি ইমাম হুসাইনের উত্তরসূরি হতে হয় তাহলে কখনো হক ছেড়ে বাতিলের পক্ষে যাওয়া যাবে না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক উঠবেই, হক প্রতিষ্ঠিত হবেই হবে, বাতিল নিঃশেষ হয়েই যাবে, একদিন আগে হোক আর পরে হোক। সুতরাং আপনি একজন ইসলামের পক্ষে না কাজ করলে কিচ্ছু হবে না। আপনি একজন সারের মাধ্যমে ঈমান বিক্রি করলে কিচ্ছু হবে না। এই ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনারই হবে। আপনার মতো লোক ইসলামের পক্ষে কাজ না করলে কি হবে? আপনার মতো লোক ইসলামের পক্ষে কাজ না করলে কি হবে? বরং ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে কার? আপনার নিজের। কারণ আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি ইসলামা দীনা ফালান ইউকবালা মিন। ইসলামের বাহিরে কোনো কাজ কি নয়? গ্রহণযোগ্য নয়। এজন্য ইমাম হুসাইনের 1 নম্বর ঈমানের উদ্বুদ্ধ হওয়া, 1 নম্বর চেতনা হচ্ছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, অন্যায়কে সাপোর্ট করা যাবে না। আপনি দেখতেছেন এটা অন্যায়, আপনি দেখতেছেন এটা মিশা কথা, আপনি দেখতেছেন যে আপনি যার পক্ষে আছেন ওই লোক সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নারী কেলেঙ্কারি সহ তার পক্ষে সব দলিল আছে, এরপরে আপনি বলতেছেন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। আপনি যে লোকটা সবসময় জিনার সাপোর্ট করতেছে, যে লোকটা সবসময় জিনার প্রোটেক্ট করার জন্য সমাজে কাজ করে যাচ্ছে, আপনি তার পক্ষে নিয়ে কাজ করতেছেন। আল্লাহ তাআলা কি আপনাকে বিবেক দেয় নাই? আল্লাহ কি আপনাকে বিবেক দেয় নাই? আপনি কি বিবেক দিয়ে এই জিনিস চিন্তা করা দরকার না? আল্লাহ তো কবরে আপনাকে বিবেকের জন্য ধরবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন শুধু হাই হুসাইন, হাই হুসাইন বলে শুধু চিৎকার মারলে হবে না। ইমাম হুসাইনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য ছিল কোন জালেমের কাছে মাথা নত করা যাবে, কোন জালেমকে ক্ষমতার মসনদে দেওয়া যাবে না। যেই জালেম ক্ষমতায় গিয়ে ইসলামের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলাবে, ওই জালেমের কাছে মাথা নত করা যাবে। এটাই ইমাম হুসাইনের শিক্ষা। আপনি এটাকে রাজনীতি পাবেন আর পররাষ্ট্রনীতি পাবেন, যেটাই পাবেন এটাই ইমাম হুসাইনের শিক্ষা। এর বাইরে কোনো শিক্ষা আপনি আমাকে দেখাতে পারবেন না। কারণ ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের নামে খুতবা পড়লেই তো পাস নাকি? শুধু ঘটনা তো অনেক লম্বা, বিস্তারিত না বলে যদি ইমাম হুসাইন ওই দিন ইয়াজিদের নামে খুতবা পড়ে ইয়াজিদের কাছে মাথা নত করে দেয়, সেদিনই ইসলাম নিষ্পেষিত হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়। সুতরাং হাদিস আসছে যুবকদের সরদার হবে জান্নাতের, এভাবে বলে গেছে রাসূলের নাতি যুবকদের সরদার, এটা মুখে মুখে বলে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো শিমার ইয়াজিদকে হত্যা করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘটনা যখন পড়ি দেখি যে ইয়াজিদের যখন ইমাম হুসাইনের মাথা মোবারক যখন ইয়াজিদের মসনদের কাছে হাজির করে, তখন একজন লোক, তার একজন বাহিনীর একজন লোক
ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেছে বারবার, তরবারি দিয়ে আঘাত করতেছে বারবার। একজন সৈন্য ফাঁস থেকে বলে বসছে, ও খবরদার, এমন জায়গায় কেন আঘাত করতেছ যে জায়গায় আমার নবী শতবার চুমো দিয়েছে, সুতরাং ওই জায়গায় কখনো আঘাত করিস না, ওই জায়গায় আঘাত করিস। ইমাম হুসাইনের গলার মধ্যে, ঠোঁটের মধ্যে কতবার যে আমার রাসূল চুমা মোবারক দিয়েছেন, আমার রাসূল চুমো দিয়েছেন, যার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাকে জান্নাতের যুবকদের সরদার বানিয়েছেন, তিনি জালেমের কাছে মাথা নত না করেই শাহাদাত বরণ করেছেন। আর আজকে আপনি আমি জালেমের কাছে একটা চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছি। আজকে আমি আমার আপনার ইমানের অবস্থা এত দুর্বল হয়ে গেছে, এখন আর ইমানদারের ইমানের চেতনা কি যে সেটা বুঝে আসে না আমার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের উত্তরসূরি হয়ে জালিমের বিপক্ষে হকের পক্ষে থাকার তৌফিক দান করে, সকল বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে সেটা হচ্ছে আশুরার দিন করণীয়, যে আশুরার দিন রোজা রাখা, ক্ষমা প্রার্থনা করা, ত্যাগ কুরবানির শিক্ষা গ্রহণ করা। ত্যাগ কুরবানি বলতে কোন কোন বর্ণনায় লিখেছে আশুরার মুহররম মাসে একটু বেশি বেশি দান সাদাকাত করা, হ্যাঁ, ত্যাগ কুরবানি করা। যেহেতু রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে কিন্তু বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি কি, তাদের জান এবং মাল, বিনিময় কি দিব? জান্নাত। বিনিময় কি দিব? জান্নাত। তো রব যেহেতু বলেছে আমার কাছ থেকে জান এবং মাল ক্রয় করছে, তাহলে আল্লাহর রাস্তায় দান করতে কোনো ক্ষতি আছে? নাই। দান করেন, আল্লাহ সম্পদ বাড়াই দিব। দানের মন মানসিকতা রাখেন, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। আপনি যত খিসে চলবেন, যত দান করবেন না, যত বহিরতা করবেন, কিপটামি করবেন, তত বেশি আপনার জন্য বিপদ আসবে, তত বেশি আপনার অভাব দূর হবে না। আর আপনি মন খুলে দান করেন। আমার রব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলতেছেন, আনফিক ইয়া বেলাল, এই বেলাল একটু বেশি বেশি করে দান করো। হযরতে বেলাল বলতেছে, হে রাসূলুল্লাহ, আমি হাফসি বংশের গোলাম, আমার কাছে টাকাই তো নাই, আমি দান করবো কোথা থেকে? কে বলতেছে? হযরতে বেলাল। যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল নিজের পকেট মোবারক থেকে কিছু, কেউ কেউ বলেছে 1 দিরহাম বা কিছু অর্থ বের করে দিয়ে বলবে, বেলাল এটা দান করো। আল্লাহ রাসূল হযরত বেলালকে দিয়ে শিক্ষা দিলেন, তো পকেটে যা আছে তার থেকে কিছু হলেও কি করে দাও? দান করে দাও। দানের হাত প্রসারিত করো, আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলে দেবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে যেটা যে আশুরা উপলক্ষে আমাদের জন্য যেটা নিষেধ, যে কাজগুলো করা যাবে না, 1 নাম্বার বিষয় হচ্ছে ইমাম হুসাইনের স্মরণে কাল্পনিক তাজিয়া বানানো যাবে না। ইমাম হুসাইনের স্মরণে কাল্পনিক তাজিয়া বানানো যাবে না, এটা ইসলামী শরীয়ত নিষেধ করছে। দেখবেন একদল আছে আশুরার দিন ইমাম হুসাইনের স্মরণে একটা মূর্তি বানায়, একটা বানাইয়া এটাকে কি করে? কাঁধে নিয়ে হাঁটে, এটাকে কাঁধে নিয়ে মিছিল করে, এটাকে হাদিসের ভাষায় বলে তাজিয়া। এটা তাজিয়া বানানো স্পষ্টভাবে হারাম। ইমাম হুসাইন কি তাজিয়া বানানো শিখেছে? ইমাম হুসাইন কি তাজিয়া বানানো শিখেছে? শিখায় নাই। এরপরে সেটা হচ্ছে এই নকল তাজিয়ার সামনে মাথা নত করা যাবে না। আমরা তো কি করে নকল তাজিয়া বানায়, এটার সামনে দাঁড়াইয়া হাই হুসাইন হাই হুসাইন আছে না নাই, এক গ্রুপ আছে না নাই? ঢাকাতে আমি নিজে দেখে আসছি। এই যে কথাও বলছে যে নিজের দেহে আঘাত করা যাবে না। আপনি দেখবেন নেটে চার্জ দিয়েন যে হাই হুসাইনের একটা গ্রুপ আছে, ওরা কি করে যে 10 মুহররম কিছু একটার মধ্যে কি করে ব্লেড লাগায় গায়ের মধ্যে মারে আর হাই হুসাইন করে। এদিকে শরীর থেকে কেটে কেটে রক্ত পড়তেছে, শরীর থেকে কেটে কেটে রক্ত পড়তেছে। আচ্ছা বলেন তো, এই যে চামড়া, এই যে দেহ, এটার মালিক কে? এটার মালিক কে? এটার মালিক আপনি। তা আপনি আল্লাহর দেওয়া দেহগুলো কাটতেছেন কেন? আপনাকে ইমাম হুসাইন এটা শিখে দিছে? এদিকে আপনি হাই হুসাইন করতেছেন, ওইদিকে গিয়ে গান দেখাচ্ছেন। এদিকে হাই হুসাইন করতেছেন, ওইদিকে গিয়ে মদ খাচ্ছেন। এদিকে হাই হুসাইন করতেছেন, জোহরের নামাজের জামাত চলে যাচ্ছে, আপনি জোহরের নামাজে পড়েন না। বলেন, এটা কোনো হাই হুসাইন হলো না ভণ্ডামি? এটা কি ভণ্ডামি? প্রিয় ভাইয়ের আমার, এজন্য নিজের দেহে আঘাত করা যাবে না, শোক মাতম করা যাবে না। এই দিনে কিসের শোক আপনার? শোক মুসলমানের জন্য কয়দিন? 3 দিন। শোক কয়দিন?
3 দিন শোক থাকবে। কোন মানুষ মারা গেলে তার শোক থাকবে কয়দিন? কিতাবে লেখে 3 দিন। 3 দিন পর্যন্ত শোক থাকে। এরপরে কিসের শোক? আপনি এই দিনে এই চিন্তা করবেন যে ইমাম হুসাইন কেন জীবন দিয়েছেন। আপনি ওই ইতিহাসটা পড়বেন, নেটে চার্জ দিবেন, চার্জ দিয়ে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার কারণ বা কারবালার ঘটনা আপনি ওই দিন চার্জ দিবেন। যেদিন যে শিশু আজগরের মতো শিশুকে পর্যন্ত পানি পান করতে দেয় নাই, শুধু কেন? ইমাম হুসাইনের পক্ষে ছিল। তা আপনিও তো যখন হকের পক্ষে থাকবেন, আপনাকেও তো জেলে যেতে হবে, আপনাকেও তো জুলুমের শিকার হইতে হবে। আপনি যখন হকের পক্ষে থাকবেন, আপনাকেই তো বিভিন্ন বিপদ আপদের শিকার হতে হবে, কি হবে না? তা আপনি ওটা শিখবেন। আপনাকে হাই হোসাইন করতে কে বলছে? প্রিয় ভাইয়ের আমার, এটা করা যাবে না। এরপরে যুদ্ধ সরঞ্জাম সজ্জিত হয়ে গোয়ার প্রদর্শনী করা যাবে না। অর্থাৎ এই নতুন করে কাল্পনিক কোনো কিছু বানিয়ে আশুরাকে উদযাপন করা, এটা ইসলামী শরীয়ত স্পষ্ট নিষেধ করছে। আসুন একটা আমল বলে দিই। আশুরার দিন যারা রোজা রাখবেন, এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আমলটা হাদিসটা জয়ীফ পর্যায়ের, যে এমন আশুরার দিন যারা রোজা রাখবে বা আশুরার দিন একজন আরেকজনকে দাওয়াত দেওয়া, বিশেষ করে রোজাদারকে ইফতার করানো, এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। এই ব্যাপারে একটা দুর্বল বর্ণনার হাদিস পাওয়া যায়। পারলে আপনারা এই আমলটা করিয়েন, একজন আরেকজনকে ইফতারের ব্যবস্থা করে দিবেন যারা আশুরা রোজা রাখবেন। আর চেষ্টা করবেন সবাই রাখার জন্য, চেষ্টা করবেন। যেহেতু আগামীকাল শনিবার, অফিস বন্ধ আছে আপনাদের, রবিবারে অফিস খোলা থাকলে ইচ্ছা করলে পারা যায়। আপনি 30 রোজা রাখতেছেন না, রমজান মাসে রোজা রাখতেছেন না, আপনি ইচ্ছা করলে সম্ভব। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা পারেন আশুরার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। আর আশুরার প্রথম শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা হচ্ছে যে হযরতে মূসাও কিন্তু ফেরাউনের কাছে মাথা নত করে নাই। সুতরাং ফেরাউনের দৌড়ানি গেছে কেন? মাথা নত না করার কারণে। সেই মূসার উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি সেই ইমাম হুসাইনও কিন্তু জালেমের কাছে মাথা নত না করার কারণে কি হয়েছে? দৌড়ানি খেয়েছে আর কারবালার জমিনে শাহাদাত বরণ করছে। সুতরাং আমাদের এই চিন্তা রাখা দরকার, আমরাও কখনো কোনো কাজে জালেমের কাছে মাথা নত না করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।